মমতাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পমফ্রেট মাছ রান্না করব। কিভাবে রান্না করব তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানের বাজারে এর থেকে বড় পমফ্রেট মাছ পাওয়া যায় না। চলুন মাছগুলি এখন আমি রান্না করব। এখানে আমি 6 পিস মাছ নিয়েছি। মাছগুলো আগেই আমি বেছে ধুয়ে নিয়েছি। এখন লবণ হলুদ মাখিয়ে নেব। এরপরে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরমও হয়ে গেছে। মাছগুলি আমি হালকা করে ভেজে নেব। এই পমফ্রেট মাছ খুব বেশি খড়িয়ে ভাজা চলবে না, তাহলে এই মাছের স্বাদটাই আলাদা হয়ে যাবে। পমফ্রেট মাছ কাঁচাও রান্না করা যায়, কিন্তু আমি আজকে একটু হালকা করে ভেজে নেব। এখন আমার এই মাছগুলি ভাজা হয়ে গেছে, বাকি মাছগুলোও একইভাবে ভেজে নেব। এখন আমার মাছগুলি ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আরেকটু অল্প করে তেল দিয়ে দেব। তেল দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলি একটু লাল করে ভেজে নেব। কাঁচা লঙ্কা খুব লাল করেই ভাজা হয়ে গেছে। এর মধ্যে 1 চামচ সরষের পেস্ট, 1 চামচ পোস্তর পেস্ট আর হলুদ, জিরে আর লঙ্কা আর অল্প কাশ্মীরি লঙ্কা দেব। আর একটু লবণ দিয়ে দেবো। তেলে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে অল্প জল দিয়ে দেবো। জল দিয়েও 2-3 মিনিট আমি মশলা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে তারপরে আমি আবার জল দেব। দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মশলার মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। যে কোনো সমুদ্রের মাছ খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার। আর পমফ্রেট মাছ খেতে তো দারুণই লাগে। মাছে বেশি কাঁটা থাকে না, তাই ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে। আমি একটু লেবুর রসও দিয়ে দিয়েছি। আমাদের গাছের লেবুগুলো এত রস, তাই পুরোটা দিলাম না। এখন আমার ঝোলটি 2 মিনিট ফোটানো হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। আর একটু কাঁচা তেলও দেব। কাঁচা তেল দিলে মাছের ঝালের টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। ওইদিকে মাছের ঝালটা হোক, এখানে আমার দেখুন ছাতু আর কচুর ঝোল করছি। আমাদের এখানে তো ছাতু 60 টাকা 70 টাকা শ। আপনাদের ওখানে কেমন দরে বিক্রি হচ্ছে কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক শেয়ারও করবেন। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।